রিসেন্ট টাইমসে বেশ কিছু মব জাস্টিস দেখলাম, এটা আসলে জাস্টিস নাকি আমি বলতে পারবো না, মব অ্যাটাক বলা যেতে পারে। আপনি একে কিভাবে দেখেন? মানে অনেকে বলে যে যে কোনো একটা রেভলিউশন বা অভ্যুত্থানের পর এমনটা হয়তো হওয়াটা স্বাভাবিক। আমি একমত, যেটা অস্বাভাবিক নয় এরকম এরকম ঘটাটা, কিন্তু সরকারের যে তৎপরতা প্রদর্শন করা দরকার ছিল তার সরকার দেখাতে পারেনি। এবং এটা নিশ্চয়ই আন্তর্জাতিকভাবে কোনো ভালো মেসেজও দেয়নি। হ্যাঁ, নিঃসন্দেহে এটা ভালো মেসেজও দেয়নি, এবং সরকার দেখাতে পারে নাই বলেই যে অঙ্কুরে যদি এটাকে দমন করা যেত তাহলে কিন্তু এই পর্যায়ে আসতো না। তো সরকার সেটা করতে ব্যর্থ হয়েছে নিঃসন্দেহে। তো এখন সরকার কিন্তু আমার মনে হয় তৎপরতা দেখাচ্ছে। তো আমরা আশা করি যে সরকার সফল হবে এবং আমাদের সকলের স্বার্থে। বস্তুত আমরা যারা বাংলাদেশ এগিয়ে যাক, আমরা যারা চাই এবং বাংলাদেশ পিছিয়ে যাওয়ার পরিবর্তে বাংলাদেশের আমরা সমস্যাগুলো সমাধান করে আমরা ইতিবাচক পথে আমরা অগ্রসর হই, আমরা যারা চাই, আমাদের সকলেরই প্রয়োজন আমাদের জাতির স্বার্থে, ভবিষ্যতের স্বার্থে আমরা সহায়তা করা। এবং যে অনেকে মনে করেছে এই সুযোগ বুঝি, যেমন অনেক দাবি দেওয়া, এই বুঝি সুযোগ সব দাবি দেওয়া মেটানোর। তা সরকার যদি আর একটু কঠোর হইতো এবং সরকার যদি একটা ব্যবস্থা করতো যে দাবি দেওয়াগুলো তারা উত্থাপন করতে পারে, কিন্তু দাবি দেওয়াগুলো একটা ভিন্ন ওই যে কাঠামোর মাধ্যমে দাবি দেওয়াগুলো বিবেচনা হইতো, তাহলে হয়তো বা এই যে সবাই যে যখন পেরেছে গণহারে তাদের দাবি দেওয়া তুলে ধরছে। এবং সরকার অনেক ক্ষেত্রে যেখানে শৈথিল্য দেখিয়েছে, অনেক ক্ষেত্রে তারা এই দাবি দেওয়ার প্রতি মাথা নোইয়েছে। এগুলো কিন্তু ভুল বার্তা দিয়েছে, মানুষকে উৎসাহিত করেছে। তো হ্যাঁ, ভুলভ্রান্তি হয়েছে নিঃসন্দেহে, এবং আমি নাগরিক সমাজের একজন প্রতিনিধি হিসাবে আমি নিঃসন্দেহে সরকারের এই বিষয়ের দিকে আরও নজর দেওয়ার আমি দাবি করছি এবং দাবি করব। এবং একই সাথে আমাদের যে সুযোগ এখন, এই জিনিসটা আমাদের এই সময়টা কিন্তু ভিন্ন সময়। আমাদের কিন্তু এটা হাসিনার 15 বছরের সেই সময়কাল নয়। এই সময়টা এমন একটা সময় যখন আমাদের কতগুলো কাজ করতে হবে, কতগুলো পরিবর্তন আনতে হবে, বিধিবিধানে সংস্কার করতে হবে, কাঠামোগত সংস্কার করতে হবে, আমাদের প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে, যাতে এগুলো কার্যকর হয়, এগুলো যাতে ভবিষ্যতে এই যে অপকর্মগুলো ঘটেছে গত 15-16 বছরে সেগুলোর পুনরাবৃত্তি না ঘটে। তো আমরা যদি সরকারের অবশ্যই দায়িত্ব অন্যান্য সমস্যাগুলো, দ্রব্যমূল্য থেকে আরম্ভ করে আইনশৃঙ্খলার পরিস্থিতির উন্নতি করা, তাহলে কিন্তু এগুলো করা সম্ভবপর হবে। তো এই সরকার যদি ওগুলোতে ব্যস্ত থাকে তাহলে কিন্তু এই সকল সংস্কার, এই সকল পরিবর্তন করা দূর হবে। আর এছাড়াও সরকার যদি দুর্বল হয়, দিন দিন যদি দুর্বল হয়, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে আনতে না পারে এবং অন্যান্য সমস্যাগুলো সমাধান করতে না পারে, সরকার দিন দিন দুর্বল হবে। তখন সরকারের পক্ষে এই সংস্কারগুলো করা দুরূহ হয়ে যাবে। তো আমরা যারা সংস্কার চাই, যারা পরিবর্তন চাই, যারা যে বাংলাদেশে এগিয়ে যাক আমরা চাই, আমরা কিন্তু সর্বতভাবে আমাদের চেষ্টা করা উচিত যাতে সরকার এবং রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে কতগুলো গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। এটা আমাদের সকলের স্বার্থে। তা না হলে কিন্তু আমরা এর মাসুল দেব। তো আমরা এই সুযোগটা যেন আমরা নষ্ট না করি।